বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণের জন্য অভয়া ক্লিনিক খুলে মালদার আইহো এলাকায় পরিষেবা দিলেন মেডিকেলের 50 জন চিকিৎসক। অভিনব প্রতিবাদ জানিয়ে প্রেসক্রিপশনে লেখা আরজিকর কাণ্ডের বিচারের দাবি। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডে চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনার পর রাজ্য ও দেশ জুড়ে চলছে সুবিচার চেয়ে বিক্ষোভ আন্দোলন। প্রতিবাদের ভাষা কোথাও সোচ্চার, কোথাও নির্বাক, তথা শুধুই প্রতিবাদের পোস্টার হাতে মৌন মিছিল। বিক্ষোভ প্রতিবাদে কোথাও সামিল সাধারণ মহিলা, পুরুষ থেকে ছাত্রছাত্রী, কোথাও প্রতিবাদে নেমেছেন চিকিৎসকরাও। চিকিৎসকদের প্রতিবাদে নামা নিয়ে অনেকেই আবার ব্যাখ্যা দিয়েছেন একান্তই নিজের মতো করে, কিন্তু এবার চিকিৎসকদের অভিনব প্রতিবাদ দেখে অবাক হয়ে গিয়েছেন সকলেই। এভাবেও যে প্রতিবাদ করা যায় সেটাই করে দেখালেন মালদা মেডিকেল কলেজের জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা। পরিষেবা বন্ধ করে নয়, বরং গ্রামে গিয়ে অভয়া ক্লিনিক খুলে চিকিৎসকরা চিকিৎসা পরিষেবা দিলেন গ্রামের সাধারণ মানুষকে, সেটাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। বুধবার এমনটাই দেখা গেল মালদা জেলার হবিবপুর থানার আইহো এলাকায়। এদিন আইহো এলাকার একটি বেসরকারি বিদ্যালয় প্রাঙ্গণে অভয়া ক্লিনিক খুলে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিলেন মালদা মেডিকেল কলেজের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফোরামের পক্ষ থেকে। জুনিয়র চিকিৎসকেরা একজন সরসিজ শাহ কি বলেছেন অভয়া ক্লিনিকের বিষয়ে শুনুন। আরজিকর মেডিকেল কলেজে যে নক্কারজনক ঘটনা ঘটেছে সেটা আমরা সবাই জানি, আর গোটা রাজ্য সহ গোটা দেশ জুড়ে এটার আন্দোলন চলছে। চিকিৎসকেরা সেটার বিরুদ্ধে এবং জনসাধারণ সেটার বিরুদ্ধে আন্দোলন করছে। আজকে জনসাধারণ যেইভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমরা মালদা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকেরা মিলে এই মালদাবাসীর জন্য মালদা জেলায় বিভিন্ন জায়গায় আমরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার পরিকল্পনা করেছি। আজকে এই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা আমরা আইওতে করছি। এটার নাম অভয়া ক্লিনিক। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এবং মালদা মেডিকেল কলেজের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে রাজ্য জুড়ে যেই অভয়া ক্লিনিক হচ্ছে সেটা আমরা মালদা জেলাতেও চালু করলাম আজকে থেকে। আগামীতে আমরা অন্যান্য জায়গায়ও সাধারণ মানুষকে এই বিনামূল্যে পরিষেবা দেব এবং এখানে আমরা বিনামূল্যে ওষুধও বিতরণ করছি। সাধারণ মানুষকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই আন্দোলনে আমাদের পাশে থাকার জন্য, কিন্তু আমরা সাধারণ মানুষকে এই বার্তা দিতে চাই যে আন্দোলন যেরকম চলছে তার সাথে আমরা আমাদের পরিষেবাও চালিয়ে যাচ্ছি। হাসপাতালেও ইমার্জেন্সি পরিষেবা সব চলছে এবং আমরা মানুষের দিকে দুপা বাড়িয়েছি। মালদা জেলার বিভিন্ন জায়গায় এই অভয়া ক্লিনিক আমরা ধীরে ধীরে করব পাচ্ছেন। আজকে মালদা মেডিকেল কলেজের সিনিয়র জুনিয়র মিলিয়ে প্রায় 50-60 জন ডাক্তারবাবু এখানটায় এসছেন। আর আপনারা ভিড় দেখতেই পাচ্ছেন এখানটায় চারিদিকে। সকাল থেকে যেরকম সাধারণ মানুষ আমাদের পাশে এসে সাড়া দিয়েছেন এই ক্যাম্পে, সবাইকে এখানটায় বিনামূল্যে পরিষেবা দেওয়ার জন্য ডাকা হয়েছে এবং সাধারণ মানুষ এসে পরিষেবা পাচ্ছেন এবং আমরা পরিষেবা দেওয়ার জন্যই আছি। তো আশা করছি এটা সাফল্য পাবে। ডক্টর সরসিজ শাহ। জুনিয়র চিকিৎসকের অপর একজন অভিনন্দা বিশ্বাস কি বলেছেন শোনাবো। আমাদের হসপিটালে আমরা জুনিয়র ডাক্তাররা ওপিডি করছি না, কারণ আমরা এখনো আমাদের অভয়ের বিচার পাইনি। আরজিকরে যে ভিন্ন ঘটনা ঘটেছে তার জন্য এখনো দোষীদের খুঁজে বার করা হয়নি, তো তার জন্য আমরা ওপিডি বন্ধ রেখেছি। কিন্তু আমরা সাধারণ মানুষের পাশে অলওয়েজ আছি, তাই আমরা এখানে একটা হেলথ ক্যাম্প অ্যারেঞ্জ করেছি যেখানে প্রত্যেকটি বিষয়ে স্পেশালিস্ট ডক্টররা আছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যতদূর পারছি বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে, বিপি অ্যান্ড সিটিজিও মেপে দেওয়া হচ্ছে। তো সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই কেমন সাড়া পাচ্ছেন সাধারণ মানুষের? আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ ভীষণভাবে সাড়া দিয়েছেন আমাদের ডাকে, যথেষ্টই তারা মানে এসেছেন এবং আমাদের মালদা মেডিকেল কলেজের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েটেড বাই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে এই যে অভয়া ক্লিনিক প্রথম অভয়া ক্লিনিকে আমরা খুব এত অভূতপূর্ণ সাড়া পেয়েছি। আপনার নাম পরিচয়? ডক্টর অভিনন্দা বিশ্বাস। উল্লেখ্য, আরজিকর কাণ্ডের বিচার চাই, অপরাধ চক্রের বিনাশ চাই ইত্যাদি নানান স্লোগান লেখা প্রেসক্রিপশন নজর কেড়েছে সকলের। জানা গিয়েছে এমন ব্যবস্থা করা হয়েছে যাতে সাধারণ মানুষ আরও বেশি করে চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানাতে এগিয়ে আসেন। এখন দেখার আশ্বাস মতো বিভিন্ন এলাকায় এরকম কতগুলি অভয়া ক্লিনিক চালু হয়। মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট, টাইমস 14 বাংলা।
আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।